হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। শখের একটা জিনিস আসলে হারিয়ে গেলে কেমন লাগে বলেন তো? সেটা ১ টাকার হোক বা ২ টাকার হোক, আমার খুব পছন্দের একটা জিনিস আমার হাজবেন্ড এনেছিল। কিন্তু সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজার পর যখন পাচ্ছিলাম না, তখন মা আর আমি খুব দিশেহারা। আমি তো পুরো কান্না করতেছিলাম যে আমি পাচ্ছি না কেন জিনিসটা। কিন্তু এই যে জিনিসটা আসলে খুবই মানে কম দামি, খুবই একটা নরমাল জিনিস। হয়তো অনেকেই ভাবে যে এটা জিনিসের জন্য আসলে এত কষ্ট লাগে। আসলেই খারাপ লাগে যে নতুন একটা জিনিস, সেটা ১ টাকার হলেও। আর পরে পাওয়া গেছে যেহেতু, আর সেই খুশিতে আমরা মা-মেয়ে রান্নাঘরে চলে এসেছি। চলে এসে আমরা ভাবছিলাম কী করা যায় মা। সেই খুশিতে আমরা গাজরের খুব সহজে একটা হালুয়া রেসিপি করছিলাম আম্মুসহ। ঘরের মধ্যে যাই ছিল তাই দিয়ে ভাবলাম যে একটা কিছু করে খাই। যেহেতু আমরা জিনিসটা পেয়ে গেছি, আসলে আমরা অনেক খুঁজেছি জিনিসটা, অনেক খুঁজেছি। বাসার সব ওয়ারড্রোব সব আনাচে কানাচে খুঁজেছি। এইগুলো আসলে ভিডিও আমি দেখাইনি, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আর একটা আমি শর্ট ভিডিও আপলোড দিচ্ছি। তাই এদিকে আম্মুর সহ সেই খুশিতে আমরা গাজরের হালুয়া করতেছি। তো এদিকে যা ছিল ফ্রিজে, এখানে বাটার ঘি দিয়েছিলাম আর দারচিনি এলাচ, খুব সহজভাবে করেছিলাম, খুব তাড়াহুড়ো করে। আর আগে থেকেই আর গাজরটা রেডি করা ছিল নর্মালে। তো এদিকে সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছিলাম। তার মনে মনে খুব খুশি ছিলাম যে না, আমি জিনিসটা পেয়ে গেছি। আর চিনি অ্যাড করতেছিলাম পরিমাণ মতো। আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আসলে গাজরটা পরে খাওয়ার পরে অনেক টেস্ট হয়েছে। এদিকে দিয়ে দিচ্ছিলাম দুধ, গাজর যেটা মেইন উপাদান, আর একটু লবণ দিয়ে দিচ্ছিলাম। এই তো রেডি হয়ে গেছে আমার গাজর। আসলে কোনো জাফরান ইউজ করা হয়নি। ভিডিওটা কেমন লাগছে?